নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো তোমরা যারা স্টেট কাউন্সিলের আন্ডারে ডিপ্লোমার ইঞ্জিনিয়ারিং করছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাসেস থেকে এক্সামিনেশন শিডিউল থেকে শুরু করে রেজাল্ট পাবলিকেশন সবার জন্য এই ভিডিওটা কাজে লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আসি একদম সহজ এবং প্রথম প্রশ্নে। তোমরা অনেক স্টুডেন্টরা আমাকে রিসেন্ট প্রশ্ন করছো যে দাদা, আমাদের যে রিসেন্ট ডাব্লিউবিএসসিটির আন্ডারে ডিপ্লোমার থার্ড এবং ফিফথ সেমিস্টারের এক্সামিনেশন হলো, তো তার রেজাল্ট কবে পাবলিশ হবে। একইভাবে যারা এখন তোমরা ডাব্লিউবিএসসিটির আন্ডারে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন দিচ্ছ, তারাও আমাকে প্রশ্ন করছো যে দাদা, আমাদের তবে রেজাল্ট কবে পাবলিশ হবে। তো দেখো, তোমাদের রেজাল্ট বিষয়ে কিছু তথ্য দিই যেগুলো তোমাদের জানা কিন্তু প্রয়োজন। সবার প্রথমে বলি, তোমাদের এই যে এক্সামিনেশান এবং রেজাল্ট পাবলিশ হওয়ার কতগুলো ধাপ থাকে। সবার প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয় এক্সামিনেশনের জন্য, এবং সেই ফর্ম ফিল আপ করার পর তোমাদের কিন্তু একটা এক্সাম রুটিন পাবলিশ হয়, এবং তারপর পরীক্ষার মোটামুটি এক সপ্তাহ আগে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাও। এবার এই যে তোমরা অ্যাডমিট কার্ড পেলে, এর পরে অর্থাৎ অ্যাডমিট কার্ড পাওয়ার পর তোমাদের এক্সামিনেশান নির্দিষ্ট দিনে নির্ধারিত যে বিষয় থাকে তার হলো। এবার এক্সাম হওয়ার পর অর্থাৎ এক্সাম হয়ে যাওয়ার পর কি হয় সেটা তোমাদের অনেকের জানার বিষয়। তো তোমাদের এক্সাম হয়ে যাওয়ার পর তোমরা যে ইনস্টিটিউটে এক্সাম দিলে সেখানে তোমাদের খাতাগুলো থাকে, এবং তারপর একদিন বা কিছু দিনের মধ্যে সেগুলো কিন্তু যে কমন ডিস্ট্রিবিউশন সেন্টার, যেটাকে সিডিসি সেন্টার বলে, সেখানে কিন্তু কপিগুলো চলে যায়। এরপর সেই সিডিসি সেন্টার থেকে খাতাগুলো বিভিন্ন যে ইনস্টিটিউট আছে তার মধ্যে কিন্তু ভাগ হয়ে যায়। এবার কোন ডিস্ট্রিক্টের খাতা কোথায় যাবে বা কোন ইনস্টিটিউটের খাতা কোন ইনস্টিটিউটে যাবে সেগুলো কিন্তু কারো পক্ষেই বলা সম্ভব নয়, এবং এগুলো অফিসিয়াল প্রসেস। ওকে, তো এরকম বিভিন্ন ইনস্টিটিউটে কিন্তু কপিগুলো চলে যায়, এবং সবার প্রথমে সেখানকার যারা এইচওডি স্যারেরা রয়েছেন বা অফিসার ইনচার্জ বা প্রিন্সিপাল স্যারেরা রয়েছেন তাদের কাছে কপি যায়, এবং সেখান থেকে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী টিচারদের মধ্যে কপিগুলো ডিস্ট্রিবিউট হয়, যে এই টিচার এতগুলো কপি চেক করবে, ওই টিচার অতগুলো কপি চেক করবে, প্রতিটা কপি চেক করার জন্য এত টাকা তাকে দেওয়া হবে, বিভিন্ন প্রক্রিয়া হয়। আমি ওই ডিটেলসে যাচ্ছি না। তো এরকম হওয়ার পর সেখান থেকে খাতাগুলো কিন্তু আবার স্ক্রুটিনি স্যারেরা যারা রয়েছেন, এবং সেখান থেকে 2-3 জন টিচারের মধ্যে কিন্তু অনেক সময় খাতা দেখা হয় একটা সাবজেক্টের। তো সেগুলো পুরোপুরি ইন্টারনাল ব্যাপার, ঠিক আছে, ইনস্টিটিউটের। তো যেহেতু রিসেন্ট সময়ে তোমাদের খাতা দেখায় যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে, এবং তার ফলে এবং রিসেন্ট তোমরা জানো যে বিভিন্ন এক্সামিনেশনের কপি চেকিংয়ে তোমাদের ভুল ত্রুটি থাকার জন্য অনেক আরটিআই প্রসেস করার পর পাস করেছে স্টুডেন্টরা। ফলে এবার তোমাদের খাতা দেখা যে আরও স্পষ্ট এবং আরও কড়াকড়িভাবে হবে, সেটা কিন্তু আমি জানিয়ে রাখছি। তো এই যে তোমাদের খাতা যে স্যারেরা দেখছেন, দেখার পর তারা কিন্তু একটা ফিজিক্যাল মার্কস নিজেদের কাছে রাখেন, এবং একইভাবে ওনারা কিন্তু তোমাদের যে ইনস্টিটিউটের পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু সেই মার্কসগুলো আপলোড করেন ডাব্লিউবিএসসিটির। তো সেই পোর্টালে মার্কস আপলোড হয়, তার জন্য দেখবে কিন্তু মাঝে মাঝে স্টেট কাউন্সিল থেকে নোটিশ দেওয়া হয় যে এতদিনের মধ্যে কপি কিন্তু চেক করে তার যাতে আপলোড করে দেওয়া হয়। তো এই সমস্ত প্রসেস হওয়ার পর অর্থাৎ অনলাইনে মার্কস পুটিং করার পর মোটামুটি 1 মাস মতো কিন্তু তোমাদের রেজাল্ট আসতে লেগে যায়। এরপরে যদি বলি হার্ড কপি তোমরা কবে পাবে, সেটা আরও 2 মাস মতো লাগে। ওকে, তো যেটা তোমাকে আমি বললাম এখন, সেটা হচ্ছে কমপ্লিট প্রসেস। তো এইভাবে করতে করতে কিন্তু মিনিমাম 2.5 থেকে 3 মাস কিন্তু সময় লাগে প্রত্যেকটা প্রক্রিয়ায় তোমাদের খাতা চেক করার জন্য। তাই তোমরা যদি আজকে এক্সাম দাও, ভাবো না যে 1 মাসের মধ্যে তোমরা রেজাল্ট পাবে। শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্র যেটা বলছি, ডিপ্লোমার যারা 6 সেমিস্টার এক্সামিনেশন দেবে তাদের রেজাল্ট কিন্তু 1.5 মাসের মধ্যে স্টেট কাউন্সিল থেকে পাবলিশ করে দেওয়া হয়। যেহেতু তোমরা জানো যে 6 সেমিস্টার পাস করার পর বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন চাকরি, যথাক্রমে বেসরকারি বা সরকারি মাধ্যমে, বা তারা বিটেকের ক্ষেত্রে অ্যাডমিশন
নিয়ে থাকে হায়ার এডুকেশনের জন্য, তো সেক্ষেত্রে তাদের যেহেতু সার্টিফিকেটটা লাগে এবং রেজাল্টই লাগে, তো তার জন্য কিন্তু সেটা করা হয়। আশা করি আমি তোমাদেরকে কিন্তু পুরো বিষয়টা বোঝাতে পারলাম।